আমি কি মিষ্টি খাবো? হ্যাঁ খা। মিষ্টি খাই না আমি, ডায়েটিং না তুমি দেখো। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ। মানে যেদিন আমি দার্জিলিং পৌঁছানোর পর রুম খুঁজতে খুঁজতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। আর খেতে আস্তে আস্তে প্রায় 3:30 হয়ে গেছিলো। আর আমরা যে হোটেলে ছিলাম না, সেই হোটেলেরই রেস্টুরেন্ট ছিল, বেশ ভালো রেস্টুরেন্টটা ছিল, বাঙালি রেস্টুরেন্ট, ভাত ঠাত সব কিছুই পাওয়া যায়। আর সারাদিন একবারও ভাত খাইনি, তো ভাত খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে ঠান্ডা, মানে গরম খাওয়াও ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে আমাদের কলকাতার থেকেও 3-4 গুণ বেশি ঠান্ডা। দিনের বেলাও ঠান্ডাতে আমাদের এত কষ্ট হচ্ছিল না, কিছু বলার নেই। আর আমার বর কিন্তু এখানে খাওয়া নিয়ে যাচ্ছে ফিশ থালি, ও চিকেন মাটন খুব একটা বেশি ভালো খায় না, কিন্তু আমি না ডায়েট করি বাড়িতে, কিন্তু এখানে ডায়েট ফাইট কিছু করবো না, ঘুরতে এসে গিয়ে ডায়েট করে, তাই না? তা আমার অনেকদিন মাটন খাওয়ার ইচ্ছা ছিল, মানে মাটন অনেকদিন খাই না, ডায়েট করি তো সেই জন্য। কিন্তু দার্জিলিংয়ে এসেছি, এখানে মাটন থালি, আমি ফার্স্টে বলি না, আমার দিদি বলছিল মাটন থালি খাবে, সেই জন্য আমিও বললাম ঠিক আছে চল আমিও খাবো। তা আমাদের দিয়েছিল ডাল ভাত চোখা আর একটা সবজি, মাছের মাথা দিয়ে কিছু একটা সবজি বানিয়েছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি দই। তা আমাদের এগুলোই দিয়েছিল, আমার দিদি আর আমি সেটাই নিয়েছি। এখন আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। হ্যাঁ অনেক বেশি ঠান্ডা লাগছে মা। এখন সন্ধ্যাবেলায় 5:30 মানে 5:30 সময় রেডি হয়ে মেল রোডে বেরিয়েছি ঘুরতে, খেতে, কিছু কিনতে। এখন আমার দিদির অবস্থা খারাপ, কিছুতে উঠতে। চলো যাই সামনেটা। তো আমরা খাওয়া দাওয়া করে আসতে না আসতে প্রায় সন্ধ্যা হয়েই গেছিলো। তো আমরা রুমে এসে ড্রেস চেঞ্জ করে, আমি না অনেকগুলো ড্রেস এনেছি, ড্রেস চেঞ্জ করবো না তাই কখনো হয়? আসার আগে আমি অনেক ড্রেস কিনেছি, অনেক জ্যাকেট সোয়েটার অনেক কিছু কেনা হয়েছে, তাই আমি ফটাফট গেলাম রুমে আর ড্রেস চেঞ্জ করলাম আর বেরিয়ে গেলাম মানে ম্যাল রোডে ঘুরতে। ঠিক ও কোথায় এসছো? গ্ল্যানারিতে কেক খেতে? হ্যাঁ কেক খাবে তো? আমি তো কেক খাবো না, এই যে দেখো এরা এসছে কেক খেতে। দিদি তুইও কেক খাবি তো? এখানে খাবি কেক? আমি তো মিষ্টি খাই না, আমি কি মিষ্টি খাবো? খাবো? আমি কি মিষ্টি খাবো? হ্যাঁ খা। মিষ্টি খাই না আমি, ডায়েটিং। না তুমি দেখো। হ্যাঁ আমি আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। খাবে ওখানে মিষ্টি, এরা খাবে। আর ওই যে ওরা কোথায় গেল? ভিড়, এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ, তো অনেক ভিড়। তো দার্জিলিং ঘুরতে এলে, ম্যাল রোডে ঘুরতে এলে দেখছি বেশিরভাগ লোকজন এখানে কেক খায়, তো এরাও খাবে কিছু কেক কুকিজ, যা খাবে খাবে। কি গো তোমরা এখানে গ্লেনারিজে এসে কি কেক নিয়েছো? হ্যাঁ কি কেক নিয়েছো এটা? জানো না? নিয়ে নিয়েছো? তুই জানিস? ভালো খেতে, শুনেছি ভালো খেতে এখানকার কেক। হ্যাঁ জাপানি চিজ কেক। হ্যাঁ হ্যাঁ জাপানিজ চিজ কেক, বাবলিরিও বলছিল জাপানিজ চিজ কেক। কেউ একবারও বলছেও না আমাকে খেতে, কেউ একবার আমাকে বলছে না, কেউ বলছে না বাদ দিলাম, আমার বর বলছে তো বলছে না, কোনো ব্যাপার না। হ্যাঁ রে দিদি, এর মধ্যে শুয়োরের চর্বি আছে বুঝলি? হুম দিচ্ছ আমাকে? হুম কিন্তু কেক একটু ক্রিমি ব্যাপারটাই ভালো লাগে। ব্ল্যাক ফরেস্ট আছে না, ব্ল্যাক ফরেস্টটা খেলেও ভালো। যেখানে দাঁড়িয়ে পড়েছে দিদি, এটা খেতে পারছে না বলে জোর করেই খাওয়াচ্ছে। তারপর আবার রাস্তায় মোমো দেখতে পেয়েছি আমি, আর খেতে দাঁড়িয়ে গেছি। আর আমার বর বলছে যেখানে সেখানে খাওয়া দেখলে দাঁড়িয়ে যায়। আমি বলছি এরকম অভ্যেস কিন্তু আমার অনেকদিন আগে ছিল, যবে থেকে আমি ডায়েটিং করি, তো আমি এসব রাস্তার খাবার দেখলে দাঁড়াই না, কিন্তু যেহেতু দার্জিলিং এসেছি আর এখানে মোমো অনেকক্ষণ পর আমি দেখতে পেয়েছি, আর সত্যি না আমি দাঁড়িয়ে গেছি। আমার বর আমাকে ভেঙাচ্ছে কিসের না কিসের মাংস দেবে, যেখানে সেখানে খাবার খেয়ে নেয়। আমি যদি ছাড়া তো কিছু দেবে না, মোমোই তো খাবো। তাই এখানে ভীষণই ঠান্ডা লাগছিল। আর এখানে মোমোর সাথে স্যুপ দেয় না, যদিও আমি মোমোর স্যুপ, দোকানের স্যুপ খেতে অত ভালোবাসিও না। তো চলো কোনো ব্যাপার না, আমার জন্য একটু ঝাল একটু চাটনিটা দিক তালেই হবে। আর এখানে 1 প্লেটে মোমো নিয়েছিলাম, কারণ আমি 1 প্লেট গোটা মোমো কখনোই একা কোনোদিনই খাইনি আর খেতেও পারি না। অন্য টাইম নিলে আমার বর আমি শেয়ার করে খাই, কিন্তু দার্জিলিং গিয়ে
আমার বর খাবে না বলছে মোমো, তো এখানে আমি আমার দিদিকে জোর করে খাওয়াচ্ছিলাম, আমার অনেক গরম ছিল। ঈশান একটু একটু খায়, তো ঈশানকেও একটু একটু খাওয়াচ্ছিলাম। ওকে দিচ্ছি না। আমরা এখন বাইরে দিয়ে ঘুরে টুরে চলে এসেছি। ম্যাল রোডে ছিলাম আমরা। আর বাইরে যা ঠান্ডা, এখানে ঠান্ডাটা অনেক কষ্ট হচ্ছিল। এই যে সবাই চলে এসেছি রুমে। আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই রেস্টুরেন্ট আছে, তো আমরা ওখানে খেতে বাইরে দাঁড়ানো আছে, অনেক কষ্ট হচ্ছে। আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে রাতের খাবার খেতে। এখানে আমি কিছু অর্ডার করা হয়েছে, এরা খাবে তন্দুরি রুটি আর আমি খাবো মিক্সড ফ্রাইড রাইস, চিকেন, পনির বাটার মশালা, আলুর দম, ফিশ ফ্রাই অর্ডার করেছিল। ফিশ ফ্রাই এখানে নেই, ফিশ ফিঙ্গার আছে। আর দিদি আর কি পনির বাটার মশলা, একটু লঙ্কা টঙ্কা পেঁয়াজ থাকলে দিয়ে যাবে। পরোটা আছে, নান আছে। 6টা রুটি দিচ্ছি। হ্যাঁ, দুটো পরোটা আছে, পরোটা দিচ্ছি। আর হ্যাঁ, দার্জিলিং ম্যাল রোডের কাছেই ছিল একটা মহাকাল নামে একটা রেস্টুরেন্ট, তো ওখানে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। তো দিনের বেলা দেখতে পেলে ওখানেই আমরা খাওয়া দাওয়া করেছি, আর রাতেও আমরা ওখানেই খেতে এসেছি। আর রাতে খাওয়ার মধ্যে আমরা নিয়েছিলাম হচ্ছে রুটি। এখানে প্লেন রুটি চাইছিলাম, কিন্তু এটাকে ওরা তন্দুর রুটি বলছিল, তো তন্দুর রুটি যাই হোক, তন্দুর রুটি নেওয়া হয়েছিল। সাথে মিক্সড ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, চিলি চিকেন নেওয়া হয়েছিল, আর একটা ফিশ ফিঙ্গার নেওয়া হয়েছিল 1 প্লেট। আমরা ফিশ ফ্রাই খুঁজছিলাম, কিন্তু এখানে ফিশ ফ্রাই নেই বলে তাই ফিশ ফিঙ্গার নিয়েছিলাম। আর আলুর দম নিয়েছিলাম, আর ঈশানের জন্য পরোটা নেওয়া হয়েছিল। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো ছিল, কোয়ান্টিটিও ভালোই ছিল, খারাপ না। আমরা এমনিও অল্প খাই, তো বেশ ভালোই ছিল সব মিলিয়ে। তো চলো টাটা, আমরা খাওয়া দাওয়া করে নিই।